আসসালামু আলাইকুম। যারা রান্না করতে খুব ভালোবাসে তাদের প্রিয় ঘর রান্নাঘর। চলুন আজকে কাজের ফাঁকে আমি আমার রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখাই। এরপর কাজের ফাঁকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটি নাস্তা। পাশে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। যারা রান্না করতে খুব ভালোবাসে তাদের প্রিয় ঘর রান্নাঘর। আমাদেরকে বেশিরভাগ সময় রান্নাঘরে কাটাতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সবচেয়ে প্রিয় ঘর রান্নাঘর। তাহলে এই রান্নাঘরটি আপনার জিনিসপত্র যতই পুরানো হোক, কিন্তু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে আপনার সুস্থতা তো অবশ্যই আছে, মনটাও সবসময় খুব ভালো থাকবে এবং কাজ করতে আপনার অসম্ভব ভালো লাগবে এই রান্নাঘরে। রান্নাঘরে জাঁকজমক তেমন কিছুই আমার নেই, কিন্তু আলহামদুলিল্লাহ যাই আছে তাতেই আমি অনেক সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখি এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় রান্না করতে আমার খুব ভালো লাগে। তাই রান্নাঘরে আমি আজকে কাজের ফাঁকে সবার জন্য একটি স্পেশাল নাস্তা নিয়ে আসব। এটা খুবই মজার এবং খুবই ক্রিস্পি। সাথেই থাকুন। তাহলে চলুন আজকে বানাবো পাউরুটি কোন সমোসা। এটা আমি পাউরুটি আর চিংড়ি মাছ দিয়েই বানাবো। পুরো ভিডিওটি দেখবেন প্লিজ। কিছু চিংড়ি মাছ আর পাউরুটি নিয়ে নিলাম এই নাস্তাটা বানানোর জন্য। এই স্পেশাল নাস্তাটি বানাতে খুবই সহজ, এটা খুবই মজার এবং খুবই ক্রিস্পি। এটা আপনারা বেশি করে বানিয়ে ফ্রিজ করে রাখতে পারেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারেন। এটাকে আপনি চিংড়ি সমোসা, কোন সমোসা বা ব্রেড সমোসা তাই বলতে পারেন। এটা বাহির থেকে খুবই ক্রিস্পি হয় আর স্বাদটা নির্ভর করে আপনার পুরের উপরে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো পুর দিয়ে তৈরি করতে পারেন। আমি আজকে চিংড়ি দিয়ে বানাবো, এতে স্বাদের ভিন্নতা পাবো। চলুন তাহলে আর দেরি না করে কিভাবে এই মজার ফ্রন্ট ব্রেড কোন সমোসা বানাতে হবে। প্রথমে কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম। এবারে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই চিংড়িগুলোকে হালকাভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই চিংড়ি মাছে দেওয়ার জন্য আমি কিছু শুকনা মরিচ টেলে নিচ্ছি এবং কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। শুকনাই লাল মরিচটাকে এভাবে টেলে দিলে খুব ভালো সেন্ট পাওয়া যাবে। বাজারে যেটা ব্লেন্ড করা পাওয়া যায় ওটা দিলে ভালো হবে না, ভালো লাগবে না, সেন্ট হবে না। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি এখন তেল থেকে এটা তুলে রাখছি। এই পুরের জন্য চিংড়ি মাছে আমি যা যা এখন মিশাবো পাশে থাকুন, দেখুন। আমি এত ম্যাপে ঝুপে কিছু ইউজ করতে পারি না, আমি আন্দাজ মতোই সব দিচ্ছি। আপনারাও আপনাদের আন্দাজ মতো বা মেপে মেপে দিতে পারেন, অসুবিধা নেই। এই ব্লেন্ডারে ব্লেন্ড করা চিংড়ি মাছের মধ্যে এখন কুচি করে ধনেপাতা রাখলাম, তারপরে পরিমাণ মতো আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, ধনিয়া পাউডার দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর বারবিকিউ মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে শুকনা মরিচ বা লাল মরিচগুলো আমি টেলে রেখেছি ওটার ভিতর থেকে বিচিগুলো আমি আলাদা করে ফেলতেছি। এর মধ্যে একসাথে পেঁয়াজ বেরেস্তা আর মরিচগুলো মিশিয়ে হাত দিয়ে ভালো করে ডলে পিষে নিব এবং খুব ভালো একটা সেন্ট পাচ্ছি আমি এবং খুব মচমচে আওয়াজ হচ্ছে, তার মানে পেঁয়াজ বেরেস্তা আমার খুব ভালোই হয়েছে। এখন এগুলো আমি চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিলাম, ভালো করে মেখে নিয়েছি। দেখতে আলু ভর্তার মতোই লাগছে। এখন চুলায় বসিয়ে দিব। চুলায় কড়াইতে আমি কোনো তেল দিব না, এই তেল তো আমি আগেই সরিষার তেল দিয়েছি। এখন এভাবেই চুলায় বসিয়ে দিব। কিছুটা আন্দাজ মতো সস দিয়ে দিচ্ছি এখানে।
ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে বেশিক্ষণ রান্না করা লাগবে না, খুব কম আঁচে রান্না করব। একটু পানি বের হবে, ওই পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। আপনি আপনার ইচ্ছে মতো চিংড়ি, চিকেন, ভেজিটেবল, বিফ যে কোনো পুর দিয়ে এটি বানাতে পারেন, শুধু স্বাদটা 19-20 ভিন্ন রকম হবে। বাস, আমার তৈরি হয়ে গেল। এবার যাচ্ছি সেকেন্ড স্টেপে। এবারে ব্রেড কোনটা বানাবো, তার জন্য আমাদের স্লাইস ব্রেড লাগবে। আমি হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন। প্রথমে এই ব্রেডটাকে ভালো করে বেলে একেবারে চ্যাপ্টা বানিয়ে ফেলবো। এটি বেলতে বেলতে যত পাতলা করতে পারেন ততই ভালো হবে। পাশে যে ব্রাউন অংশ, এটা কেটে বাদ দিয়ে দিতে পারেন, তারপর বেলতে পারেন, অথবা সরাসরি পাতলা করে বেলে পিষে নিতে পারেন। আমি বেলার পরে সাইডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। আবার একটু বেলে নিচ্ছি। কাটার পরে দেখতে এটা 4 কোনা রুটির মতো হবে। সবগুলোকে একসাথে এক এক করে পাতলা করে বেলে নিয়েছি। এবার খুব সামান্য ময়দা নিয়ে 2 টেবিল চামচের মতো, তাতে একটু হালকা লবণ ছিটিয়ে দিয়ে একটু পানি দিয়ে লিকুইড তৈরি করে নিব। আপনি যখন পাউরুটির ভিতরে পুর দিয়ে ভাজ করবেন পাউরুটি, তখন এই ময়দা দিয়ে জোড়া লাগালে খুলবে না, আটকিয়ে যাবে। পাউরুটির কোনটা বানানোর জন্য আমার মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে। এখন এটার সাথে একটু মশলার সাথে আমি মোজারেলা চিজ দেওয়ার জন্য একটু কেটে নিচ্ছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, ইচ্ছে করলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। চিজটাকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি। এখন শুরু করব। আমি পাউরুটিটাকে আবার একটু ভালো করে বেলে নিচ্ছি, যেন চারিদিকে ভালো করে পাতলা হয়ে যায়। ময়দা দিয়ে যে লিকুইডটা আমি তৈরি করে রেখেছি, তা এই যে পাউরুটির চারিপাশে আমি এটা লাগিয়ে নিচ্ছি। এবার মাঝখানে এটার চিংড়ি মাছের পুরটা দিয়ে দিচ্ছি, সাথে করে হালকা করে একটু মোজারেলা চিজ দিয়ে দিব। এটা স্যান্ডউইচের মতো করে ভাজ করে নিচ্ছি। ভালো করে চারিপাশ দিয়ে চিপে চিপে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য আরেকটা ব্রেড নিয়ে বানিয়ে দেখাচ্ছি। খুবই সহজ, ভিডিও দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। একটা কোনা ধরে এটা কোনা স্কিমের মতোই ভাজ করে নেব। এবার এটার ভিতরে আমি সেই পুরটুকু ভিতরে ঢুকিয়ে দিব। এটার ভিতরে পুর দিয়ে দিলাম। এবার একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি।
এরপর এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভাঁজ মতো বসিয়ে দিতে হবে। এটাতে যেহেতু আমি আগে ময়দার লিকুইডটা লাগিয়েছিলাম, এটা খুব সহজেই বসে যাবে। কোনাগুলো ভালো করে চেপে বন্ধ করতে হবে। একটা একটা করে ফ্রন্ট কোন সমোসা বানিয়ে নিলাম। এখন এগুলোকে আপনি এভাবেও তেলে ভাজতে পারবেন। এবার চলে যাচ্ছি থার্ড স্টেপে। আমি এখন এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচ পাউডার দিয়ে দিব, আর ভালো করে ফেটে নিব। আমার ব্রেড ক্রাম্ব রেডি আছে। আমি যেই সমোসা বানিয়েছি তা ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে একটা একটা করে গড়িয়ে নিব। এবার ফাইনালি সমোসাগুলো ভাজি করার জন্য চুলায় রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। খুব মাঝারি আছে, আস্তে আস্তে সবগুলো আমি ভেজে নেব।
আমার এই ভিডিওটি যদি আপনার একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আর প্লিজ শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।